আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এর আগে সপ্তম অধ্যায়ের ম্যাথগুলো করছিলাম, বীজগণিতিক রাশি। তো সেই ধারাবাহিকতায় আজকেও সপ্তম অধ্যায়ের ম্যাথ দিতে চাইছিলাম, বাট অনেকেই আমার কাছে জানতে চাচ্ছ যে ম্যাট্রিক্সের নিয়ে কিছু দেওয়ার জন্য। তো ম্যাট্রিক্সের যেই বিষয়টা সবচেয়ে সবার প্রবলেম হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্স শুরু করতে গেলে আমাদের যে জিনিসটা আগে আসে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। যেমন এখানে আমাদের কলাম ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স বা হচ্ছে সারি ম্যাট্রিক্স, এগুলো আমরা যে সাধারণভাবে এগুলো আমরা করেছি, আমরা যারা ম্যাট্রিক্স শুরু করেছি তারা আমরা এই জিনিসটা অন্তত জানি। তো এই জিনিসগুলোই আমি আলোচনায় আজকে যাব না, আমি সরাসরি ম্যাট্রিক্সের গুণনে চলে যাব। তো ম্যাট্রিক্সের গুণনে যাওয়ার আগে আমাকে দুইটা জিনিস একটুখানি ক্লিয়ারিফাই করতে হবে। তো একটা হচ্ছে আমরা সারি চিনি কিনা, আর একটা হচ্ছে আমরা কলাম চিনি কিনা। এখন সারি জিনিসটা কীরকম? সারি হচ্ছে এই থেকে এই বরাবর যে জিনিসটা যায় সেটা হচ্ছে সারি। এই জিনিসটা আমাদের কখনো ভুললে চলবে না। আর উপর থেকে নিচে বরাবর যেটা আসে সেটাকে আমরা বলি কলাম। তো আমি এই জিনিসটা যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যে আমি বন্দি পাঠশালার যে কাব্য ভাইয়া আমাকে যে জিনিসটা আসলে তিনি যেভাবে করান সেটা হচ্ছে যে শাড়ি লুঙ্গির উদাহরণটা তিনি দিয়েছিলেন, যে শাড়ি লুঙ্গি। তো শাড়ি জিনিসটা কীরকম থাকে? তো শাড়ি জিনিসটা আসলে আঁচলটা ঠিক এইভাবে ছড়ানো থাকে, আর লুঙ্গি জিনিসটা হচ্ছে কীরকম? এইরকম। তো লুঙ্গি জিনিসটা আসলে কি উপর থেকে নিচে, আর শাড়ি জিনিসটা হচ্ছে বাম থেকে ডানে, শাড়ির আঁচলটা। তো সেইভাবে এই জিনিসটা হচ্ছে শাড়ি, আর কলামটাকে আমরা লুঙ্গি, এই হিসাবে আমি এইভাবে মনে রাখি, যেভাবে এটা মনে রাখতে পারো। তো এই জিনিসটা আমাদের প্রথমে মাথায় থাকতে হবে যে শাড়ি কোনটা আর কলাম কোনটা। এখন যদি আমরা আসি যে ম্যাট্রিক্সের গুণনে, তো ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে প্রথম যেই শর্ত সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এই জিনিসটা আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আমাদেরকে যদি গুণ করতে হয় এই দুইটা জিনিস অবশ্যই আমাদেরকে সেম পাইতে হবে। যদি আমরা একটা ম্যাট্রিক্স এ কল্পনা করি 1 2 3 4, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করলাম, আর আরেকটা হচ্ছে আমাদের বি, সেটা ধরলাম আমরা 0 1 2 3। তো এইটা যদি আমরা এ বি এটা আমরা নির্ণয় করতে পারবো কি না, এটা তো 2/2 ম্যাট্রিক্স আমরা দেখতেই পাচ্ছি, 2/2 2/2। তো এটা আমরা যখন নির্ণয় করতে যাব তাহলে আমাদের দেখতে হবে যে এই যে দ্বিতীয় নম্বর যে ক্রমটা অর্থাৎ 2, আর এখানে এর প্রথম ক্রমটা অর্থাৎ 2, এই 2 আর এই 2 এই দুটা সেম কিনা। যদি কিনা এই 2 আর এই 2 সেম হয় তাহলে আমাদের এই এবি ম্যাট্রিক্স বের করতে পারবো। যেমন আরেকটা যদি আমরা একটু চিন্তা করি, যে আমরা যদি এখানে 2 এখানে যদি আমরা লিখতাম 5 6, এটা যদি একটু বাড়িয়ে নেই, তাহলে আমরা এখন পাচ্ছি b = 0 1 2 3 5 6। তো এখন এর সারি সংখ্যা 1টা 2টা 3টা, তো এটা হচ্ছে 3 বাই কলাম হচ্ছে 2। তাহলে এখন কিন্তু আমাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম নেই, অর্থাৎ এর কলাম সংখ্যা হচ্ছে 2 আর এর সারি সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা কিন্তু এই 2 আর 3 মিল দেখাতে পাচ্ছি না, যার কারণে বলতে পারবো না যে এবি ম্যাট্রিক্সটা আসলে সম্ভব। এবি আসলে সম্ভব নয়, এবি অনির্ণেয়। এখন তাহলে আমরা যদি এইভাবে জিনিসটা বুঝি তাহলে এখন আমরা একটা উদাহরণ নিতে পারি, যে যদি এটা বাদ দেই। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দেখি যে এবি = 1 2 3, এ সমান হচ্ছে 1 2 3 4 5 6, আর বি সমান যদি নেই 0 1 2 3 4 5, এইটা। এখন আমরা এই ম্যাট্রিক্সটা আসলে নির্ণয়যোগ্য কিনা, বা এবি ম্যাট্রিক্সটা আসলে নির্ণয়যোগ্য কিনা এটা আমরা দেখব। তো এবি সমান এটা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হয়, যে আমরা ম্যাট্রিক্সটা আসলে করে নেওয়ার পরে আমরা বের করব, বাট আমরা এটা সহজে করে নিতে পারি। এই যে এটার ক্রম হচ্ছে 2/3, 2টা কলাম 3টা সারি, আর এটার ক্রম হচ্ছে 3টা সারি 3/2, 3টা সারি 2টা কলাম। তো আমরা কিন্তু এখানে 3 আর 3 এই 3 কিন্তু মিল পাচ্ছি। তো যেহেতু আমরা এই 3 মিল পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি যে এবি আসলে নির্ণয়যোগ্য। এবং আমাদের এই এবি ম্যাট্রিক্সের ক্রমটা হবে এই যে অবশিষ্ট যে 2টা আছে এই 2, এবং এখানে যে 2টা পড়ে আছে এই 2, তার মানে এবি ম্যাট্রিক্সের ক্রম হবে 2/2। আমরা একবার দিচ্ছি 2/3 ম্যাট্রিক্স, আবার একবার দিচ্ছি 3/2 ম্যাট্রিক্স, বাট আমাদের যেই রেজাল্টটা আসবে এবি ম্যাট্রিক্স তার ক্রম হবে 2/3। এটা কিন্তু আমরা না করে বের করে ফেলতে পারলাম। তো আমরা এখন এটা চেষ্টা করি, আমরা এটাই উদাহরণ হিসাবে নিচ্ছি এবং এটা আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা জেনে গেছি যে আমাদের রেজাল্টের ক্রম আসবে
2/2। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে যে ম্যাট্রিক্স নির্ণয়ের সময় আমরা আসলে কোন ফর্মুলায় আমরা এটাকে গুণ করব। অনেক সময় আমাদের এটা ঘুলিয়ে যায় যে আমরা 1 × 0, তারপরে 2 × আবার 0 বা 2 × 1 দিয়ে ফেলি। এই জিনিসটা আমরা কীভাবে করব, এই জিনিসটা আমি সেম কাব্য ভাইয়ের যে ম্যাথটা আমাদের যে মানে আমি কাব্য ভাইয়ের টেকনিকটা এখানে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কোদাল পদ্ধতি। কোদাল পদ্ধতি কোদাল পদ্ধতিটা আমি এখানে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে যে কোদাল দেখতে কেমন, কোদালের এটা যদি কোদালের হাতলটা হয়, তাহলে কোদালটা হয় হচ্ছে এই রকম। এটা হচ্ছে কোদাল। তাহলে কোদালের সিস্টেমটা হচ্ছে যে কোদাল আসলে প্রথমত যায় এইভাবে, দেন নামে এইভাবে। তো আমরাও যখন ম্যাট্রিক্সের গুণন করব, প্রথমত যাব এইভাবে, দেন নামবো এইভাবে। এটা হচ্ছে কোদাল পদ্ধতির প্রথম নিয়ম। পরবর্তীবারে আমরা কি করব, যে কোদালটা, এই কোদালটার হাতলটা আমরা আরেকটু বাড়িয়ে নেব, এতটা করে নেব। তাহলে আমাদের কিন্তু এখন এই হাতলটা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করছি, প্রথমত যাচ্ছি ঠিক এইভাবে, আর পরবর্তীতে এটা যাচ্ছে তার সামনের স্টপেজে। যদি প্রথম ক্ষেত্রে কোদালটা এইখানে থেকে থাকতো, পরবর্তীতে কোদালের মাথাটা আরেকটু সরে যাবে। তাহলে প্রথমে আবার সেই একইভাবে 1 2 3 যাচ্ছি, বাট পরবর্তীবারে আমরা নামবো 1 3 5, অর্থাৎ 2 নম্বর কলাম দিয়ে, বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দিয়ে আমরা নামছি। এটা হচ্ছে কোদাল পদ্ধতির সোজা কলা, এটা হচ্ছে সোজা কোদাল, সোজা কোদাল, অর্থাৎ কোদালের ফলাটা নিচের দিকে আছে। এবার ঠিক আমরা উল্টো কোদালটা দেখব। উল্টো কোদালটা কীরকম, এই যে কোদালের হাতল, আর এই হচ্ছে কোদালের ফলাটা এখন উল্টো দিকে আছে, অর্থাৎ উপরের দিকে মুখ করে আছে। তাহলে এইবার আমরা উল্টো কোদালটা শুরু করব। তো উল্টো কোদালটা হচ্ছে ঠিক একইভাবে আমরা এই হাতল বরাবর যাচ্ছি, দেন আমরা কি করব, উপরের দিকে উঠব, অর্থাৎ এইটা দিয়ে, মানে নিচেরটার সাথে এটার গুণ। আর পরবর্তীতে যখন আমরা হাতলটা আরেকটু লম্বা করে নিব, তখন আমাদের কিন্তু এই যে ফলাটা, এটা আমরা পরবর্তীটাতে চলে যাবে, অর্থাৎ 4 5 6 × 1 3 5। তো এটা হচ্ছে সোজা কোদাল আর উল্টো কোদালের কনসেপ্ট। এটা আমরা যদি বুঝে থাকি, তাহলে এখন কিন্তু আমরা পরবর্তী ম্যাথগুলো খুব সহজে করতে পারবো। এখন যদি এটা চেষ্টা করি যে এটা আমরা কীভাবে করছি আসলে, এখন দেখি। তাহলে আমরা এবি যদি লিখি, তাহলে এবি সমান, তাহলে আমাদের কিন্তু ক্রমটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে 2/2, অর্থাৎ আমাদের এইখানে একটা অ্যান্সার আসবে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে। এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। তাহলে আমরা এই জিনিসটা আসলে আমি জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে আঁকাই নিলাম, বাট আমার মাথার মধ্যে সবসময় থাকবে যে আমার এখানে 4টা ফলাফল আসবে, কারণ আমরা ক্রমটা জেনে গিয়েছি, সেটা হচ্ছে 2/2। 2/2 মানে কিন্তু 1 2 3 4, 4টা ফলাফল আসবে। তো এখানে আমরা 4টা মান পাবো আলটিমেটলি। তাহলে এই জিনিসটা যদি আমাদের আগেই আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমাদের দেখা যায় যে আমাদের সুবিধা হয়, আমরা মনে মনে ক্যালকুলেশন করে আগাতে পারবো। এখন আমরা যদি দেখি, তাহলে আমাদের কোদালের নিয়মটা কীরকম ছিল, 1 × তাহলে আমরা কি প্রথমত 1 2 3 এই বরাবর যাবো, দেন একটা একটা করে নামবো। তাহলে আমরা প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। তাহলে 1 × 0 মানে হচ্ছে 0, প্লাস 2 × 2 মানে হচ্ছে 4, প্লাস 3 × 4 মানে 3 4 12। শেষ, আমাদের প্রথম কোদালটা শেষ। এবার কোদালের হাতলটা লম্বা করব, অর্থাৎ 1 2 3 আমাদের থাকবে। এবার আমরা পরবর্তী ফলায়, মানে সেকেন্ড ফলা যেটা ছিল সেটাতে যাব। তাহলে 1 × 1 মানে হচ্ছে 1, প্লাস 2 × 3 মানে 3 2 6, প্লাস 3 5 15। এটা হচ্ছে আমাদের সোজা কোদালের 2টা স্টেপ আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উল্টো কোদাল, অর্থাৎ 4 5 6 × 0 2 4, মানে এই বরাবর নিচ থেকে যাব এবং এই পাশ থেকে উপর থেকে নামবো। তো মানে 4 × 0, 5 × 2, 6 × 4। তাহলে 4 × 0 মানে হচ্ছে 0, প্লাস 5 × 2, 5 2 10, প্লাস 4 6 24। আর এইখানে আমরা রেজাল্টটা পাচ্ছি 4 5 6 × 1 2 3 1 3 5। তাহলে 4 × 1 মানে 4, প্লাস 5 × 3 3 5 15, প্লাস 5 6 30। তো আমরা কিন্তু এই ফলাফলটা আকারে পেয়ে গিয়েছি। তাহলে আমাদের 4/4 আকারটা চলে আসছে, আর আমরা রেজাল্টটা পাচ্ছি হলো 16, এখানে পাচ্ছি 15 আর 1 16 আর 6 22, এখানে 24 আর 10 34, আর এখানে 30 আর 15 45, 46 49। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে এবি এর মানটা পাচ্ছি এইটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই কোদাল পদ্ধতি অ্যাপ্লাই করে এভাবে সহজেই গুণগুলো করে ফেলতে পারি। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি এভাবে, আচ্ছা, তাহলে এখন আমরা এবি বের করলাম, আমরা একটু চেষ্টা করব যে আমরা বিএটা বের করতে পারি কিনা, বিএ এই মানটা আমরা বের করতে পারি কি না। তাহলে এবিটা আমরা বের করে ফেলছি, এখন আমরা করব বিএ। আচ্ছা, তো যেহেতু একটু জায়গা সংকট, তাই আমি এখানে এর মানটাকে লিখে নিই। হ্যাঁ, এ সমান হচ্ছে 1 2 3
4 5 6 আর বি সমান হচ্ছে 0 1 2 3 0 1 2 3 4 5। আচ্ছা, এই দুটো আমরা লিখছি। এখন আমরা বি ইন্টু এ এটা বের করব। তো যদি আমরা বি এ বের করি তো মানটা আসে হচ্ছে, আগে আমরা তাহলে বি এর মান বসাবো 0 1 2 3 4 5 ইন্টু 1 2 3 1 2 3 4 5 6 4 5 6। এখন আমাদের প্রশ্ন দিতে পারে বা আমাদের অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে আমাদের এই দুইটা উপাত্ত দেওয়া আছে, বলা হলো যে এ বি সমান বি এ কি না এটা প্রমাণ করো, বা এ বি সমান বি এ সঠিক না মিথ্যা, বা যে এমন একটা এমসিকিউ আসলো। তো এখন আমাদেরকে এইটুকু দেখার জন্য, পুরো এমসিকিউটার জন্য আমাদের কি ম্যাথটা করা লাগবে নাকি আমরা সহজেই পারবো? তো আমরা যদি সহজেই করতে চাই তাহলে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, এখানে সারি কয়টা 3, কলাম কয়টা 2, এখানে কলাম কয়টা 2, সারি কয়টা 3। তো দেখো আমাদের কিন্তু বিএ ম্যাট্রিক্সটা নির্ণয়যোগ্য, কারণ 2 2 মিলে যাচ্ছে। তাহলে আমাদের বিএ এর রেজাল্টেন্টটা আমরা পাবো হচ্ছে A3 ইন্টু A3, তার মানে বিএ ম্যাট্রিক্সের ক্রম হবে 3/3। কিন্তু আমরা কিন্তু এ বি এর ক্রম কিন্তু 3/3 পাইনি, আমরা পেয়েছিলাম 2/2। অর্থাৎ আমরা এইখান থেকেই বলতে পারি আমাদের ম্যাট্রিক্সের মান বের করার কোনো দরকার হবে না যখন আমরা এমসিকিউ করব। তো আমরা এ বি ম্যাট্রিক্সের ক্রম পেয়েছিলাম 2/2, কিন্তু বি এর ম্যাট্রিক্সের ক্রম পাচ্ছি 3/3। অর্থাৎ আমরা এখানেই বলে দিতে পারি যে বি এ সমান নয় এ বি। তাহলে এইভাবে আমরা এমসিকিউর উত্তরগুলো আমরা সহজেই করে ফেলতে পারি। আর আমরা এইখান থেকে এটা করার মাধ্যমে আমাদের মাথায় এটা রাখলাম যে আমাদের এখানে 3/3 ক্রমটা আসবে। আচ্ছা, 3/3 ক্রমটা আমাদের আসবে। তাহলে আমরা এখন ম্যাথটা শুরু করি। 3/3 ক্রম আসার জন্য আমরা ক্রম মনে মনে ছক করে নিতে পারি যে আমাদের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 1 1 2 3 1 2 3 এরকম আমাদের মান আসবে। তাহলে আমরা আবার একইভাবে করব। আমাদের কোদাল পদ্ধতি কি বলে যে আমরা প্রথমত যাব 0 1 1 4 0 1 2 5 0 1 3 6। তাহলে আমরা সেটা করে ফেলি। তো 0 1, তাহলে 0 ইন্টু 1 1 ইন্টু 4, 0 ইন্টু 1 মানে কত 0 প্লাস 4 ইন্টু 1 4, এবার হচ্ছে 0 ইন্টু 2 মানে হচ্ছে 0 প্লাস 5 ইন্টু 1 মানে হচ্ছে 5, 0 ইন্টু 3 মানে 0, 6 ইন্টু 1 মানে 6। এখন আমরা যেটা করব, আমাদের 0 1 এর কাজ শেষ। এর পরবর্তীতে আমরা কোদালটা মাঝখানের বরাবর আনবো। তো 2 3 1 4 2 3 2 5 2 3 3 6। তো এবার আমরা 2 3 1 4 করবো। তাহলে 2 ইন্টু 1 3 ইন্টু 4, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, 3 4 12, আবার 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস 3 5 15। এখন 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 প্লাস 3 6 18। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোটা চলে গেল। এবার আমরা সর্বশেষ যেই কলার রোটা আছে সেটা হচ্ছে 4 5 আর 1 4। তাহলে এইভাবে আমরা একইভাবে আবার যদি গুণ করি তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4 প্লাস 4 5 20, 4 ইন্টু 2 মানে হচ্ছে 8 প্লাস 5 5 25, আর 4 ইন্টু 3 মানে 3 4 12 প্লাস 5 6 30। তো আমরা কিন্তু 3/3 ক্রমটাই পেলাম। তাহলে আমাদের এখানে সহজেই মান চলে আসছে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6, 12 আর 2 14, 15 আর 4 19, 18 আর 6 24, এটা হচ্ছে 24, এটা 25 35 মানে হচ্ছে 33, আর এটা হচ্ছে 42। তো আমরা কিন্তু ক্রমটা কিন্তু সেই 3/3 পাচ্ছি। তো আমরা এইভাবে একইভাবে বিএটাও গুণ করে ফেলতে পারলাম, সেটা হচ্ছে আমাদের ক্রম পেলাম 3/3। তাহলে এইভাবে আমরা আসলে ম্যাট্রিক্সের গুণনগুলো করব। আশা করি এগুলো আমরা বুঝছি। এখন আমাদের যে 3.1 অনুশীলনীতে আছে কয়েকটা ম্যাথ, যেমন টাইপ 2 টাইপ 3 এই টাইপের যে ম্যাথগুলো আছে সেখানে আর কয়টা জিনিস একটু এক্সট্রা করতে বলে। যেমন হচ্ছে ধরো যে দেয়া আছে, আমি 2/2 ম্যাট্রিক্স একটা উদাহরণ হিসেবে নিচ্ছি, যে দেয়া আছে যে a সমান 2 0 5 4। তাহলে আমাদেরকে বলা হয় যে a স্কোয়ার প্লাস 3a এই মানটা কত, এই মানটা কত এটা বের করতে বলে। বা এটা যদি আরেকটু আপগ্রেডেড অবস্থায় দেয়, যেমন যদি বলে যে এটা দিল না, ধরো এটা দিল না, বললো যে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x, অতএব ফাংশন অফ এ সমান কত। আগেরটারই কিন্তু সেম ম্যাথ, আগেরটা যেটা ছিল সে একই প্রশ্ন একই অ্যান্সারই আসবে, বাট এখানে কী করেছে একটা জিনিস একটা লাইন এক্সট্রা করে দিছে। তো আমরা যখন এটা দেখবো যে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে একইভাবে ফাংশন অফ এ সমান এ স্কোয়ার প্লাস 3a,
এটা দিয়ে এবার আমরা এর মান বসাই দেবো এবং মানে আগে যেটা ছিল সেটাই জাস্ট একটা লাইন এক্সট্রা করে নেওয়া লাগলো শুধুমাত্র এই ম্যাথটা ঘুরিয়ে দেওয়ার জন্য। তো এখন আমাদের যেটা করতে হবে, যখন আমরা এইরকম আকারটা দেখব, আমরা 3a এটা আমরা যখন ম্যাথে প্রদত্ত মানের সময় মান বসাবো তখনই পারবো, বাট এই জিনিসটা আমরা ম্যাথে আমরা আগের থেকে করে নিতে হবে। তো আমরা যখন দেখবো যে এরকম আমাদের একটা মান চাচ্ছে, তাহলে আমরা আগেই এ স্কোয়ারের মানটা আমরা বের করে নেব। তাহলে আমরা এখন এ স্কোয়ারের মানটা বের করব। তাহলে এখন যদি আমরা বের করি এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে এবার আমরা এ ইন্টু এ করবো, 2054 ইন্টু 2054, এই দুটো আমরা গুণ করব। তাহলে আমরা একইভাবে কোদাল পদ্ধতিতে করে ফেলি। 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস 5 ইন্টু 0 0, আর হচ্ছে 2 ইন্টু 0 মানে 0, 4 ইন্টু 0 মানে 0। এখন হচ্ছে 5-এর সাথে 2, 5 2 গুণিত 10 প্লাস 4 5-এ 20, আর হচ্ছে 5 ইন্টু 0 মানে 0 প্লাস 4 4 16। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0, এটা 30, আর এটা হচ্ছে 16। তাহলে আমরা এ স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব, তাহলে অতএব প্রদত্ত রাশি এটা হচ্ছে ফাংশন অফ এ সমান এ স্কোয়ার প্লাস 3a। তাহলে এ স্কোয়ারের মানটা কিন্তু আমরা জানি 4 0 30 16, 4 0 30 আর হচ্ছে 16 প্লাস 3 ইন্টু, এবার এর মান বসাতে হবে। অনেকে আবার ভুলে এই মানটাই বসিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু এ না, এটা এ স্কোয়ার। এ হচ্ছে এটা 2054। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মানটা পাচ্ছি এখানে হচ্ছে একবারে যদি করি, আচ্ছা বাদ দিই, 4 0 30 16 প্লাস 3 দুগুণি 6 0 3 5 15 আর 3 4 12। তাহলে মানটা আসবে হচ্ছে 6 4 10 0 3 আর 30 আর 15 হচ্ছে 45, আর 16 আর 12 হচ্ছে 27 তো 28। এটা হচ্ছে অ্যান্সার। এবার এই ক্ষেত্রে আরেকটা মান আমাদের অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় এই মানটা দিয়ে দেয়, সেটা হচ্ছে যদি এটার সাথে একটা দিয়ে দিত যে প্লাস টুয়াইস আই। এখন আই মানে কি? আই মানে হচ্ছে এই মানটা আমরা কিন্তু অনেকেই জানি, আই মানটা আমাদের জানার কথা, কারণ ম্যাট্রিক্সের প্রকারভেদ যখন আমরা পড়েছি এই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শেখানো হয়েছে। তো আই এর মানটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এখন একক ম্যাট্রিক্স জিনিসটা কি? একক ম্যাট্রিক্সটা হচ্ছে যে যদি একটা 2x2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স হচ্ছে I2 সমান হচ্ছে 1 0 0 1, এটা হচ্ছে একটা 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের ভুক্তিগুলো হচ্ছে 1। আবার আমরা একটা I3ও বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে একটা 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের ভুক্তিগুলো হচ্ছে 1। তো একইভাবে আমরা কিন্তু 4x4 ক্রমেও করতে পারি, সেটা হচ্ছে 1 0 0। এটা দেখানোর দরকার হচ্ছে না, কারণ আমরা এটা বুঝতে পারছি। তো আমাদের যখন বলবে টুয়াইস অফ আই, এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের আসলে এই আয়ের ক্রমটা কত। তো এই আয়ের ক্রমটা এটা আমাদের কখনোই দেওয়া থাকবে না, কিন্তু আমরা এটা তখনই আমরা বুঝতে পারবো যখন আমাদের এ এর ক্রমটা আমরা দেখব। তো এ এর ক্রম হচ্ছে 2x2, তার মানে অবশ্যই আমাদের আয়ের ক্ষেত্রে এই মানটা গ্রহণযোগ্য হবে না। আমরা তখন মান বসাবো 1 0 0 1। তাহলে আমরা আগে যে মানটা পেয়েছিলাম সেটার সাথে জাস্ট 1 0 0 1 যোগ করে দিলে আমরা টুয়াইস অফ আয়ের মানটা পেয়ে যাব। অনেক সময় এখানে আই দেয়াই থাকবে না, দেয়া থাকবে +2। এখন আমরা বুঝতে পারবো না যে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই দুটো যোগ করলে হলো 5 17 9 আর হচ্ছে 28। এটার সাথে আমরা কিভাবে 2 যোগ করব? আসলে 2 মানে 2 না, মানে 2 মান হচ্ছে টুয়াইস অফ আই, তার মানে হচ্ছে 2 ইন্টু 1 0 0 1। দ্যাট মিনস এটা হচ্ছে +2 0 0 2। তাহলে এটা যদি এইবার এটার সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা 4x4 মানে 2x2 অর্থাৎ 4টা ভুক্তি পাচ্ছি। তার মানে 2 মানে আমরা আসলে টুয়াইস অফ আই, এটা আমরা বুঝে নিব। আর আয়ের ক্রমটা আমরা সবসময় পাবো, সেটা হচ্ছে এই যে এই এ এর ক্রম থেকে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আজকে। আর এই ছাড়া ডিফারেন্ট কিছু অনেক সময় আমাদের এইভাবে আসতে পারে যে এ সমান হচ্ছে 5 4 3 2। তাহলে আমাদের দিল যে ফাংশন অফ এক্স সমান x³ - 3 x² + x প্লাস
টোয়াইস আই, এটা। তাহলে এখন আমাদের কি, আমাদের কিন্তু একটা এক্সট্রা মান চলে আসছে, সেটা হচ্ছে এক্স কিউব। তাহলে এক্স কিউব মানে হচ্ছে এবার আমাদের কি ফাংশন অফ এ বের করতে হবে। ফাংশন অফ এ মানে হচ্ছে এ কিউব মাইনাস 3a² প্লাস এ প্লাস টোয়াইস আই। তাহলে এখন কিন্তু আমরা এখানে এ কিউবের মানটা বের করব। তাহলে এ কিউব বের করার আগে আমাদের কিন্তু এ স্কোয়ার বের করে নিতে হবে। এ স্কোয়ার ইন্টু এ যখন আমরা করব, তাহলে আমরা আগে এ স্কোয়ার দিয়ে শুরু করব। তাহলে যখন আমাদের এ কিউব বের করতে হবে, তাহলে আমরা কি করব, এ স্কোয়ার সমান হচ্ছে এ ডট এ। তাহলে এ ডট এ আমরা আবার 5 4 3 2 এটা এইভাবে বসিয়ে দেবো যে 5 4 3 2 5 4 3 2। এটা আমি এখন করছি না, আমি জাস্ট একটা মান ধরে নিচ্ছি। ধরা যাক এটা হচ্ছে 17 15 12 14। এটা আমাদের এ স্কোয়ারের মানটা আসছে। আমি জানি এটা আসলে কত আসবে, তাহলে আমরা ধরলাম এ স্কোয়ারের মানটা আসছে এত। এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে এ কিউব। তাহলে এ কিউব সমান আমরা এটাও লিখতে পারি যে এ স্কোয়ার ইন্টু এ, অথবা লিখতে পারি এ ডট এ স্কোয়ার। আমরা আগে পরে এটা লিখতে পারি, কোনো সমস্যা না। তাহলে এবার আমরা কি করব, জাস্ট এই মানটা আবার বসিয়ে দেবো 17 15 12 14 ইন্টু এর মান হচ্ছে 5 4 3 2 5 4 3 2। তো এটা আমরা আবার দ্বিতীয়বার আরেকবার গুণ করার পরে আমরা এ কিউবের একটা মান পাবো। তো এ কিউবের মানটা পেয়ে গেলে এবার তারপরে আমরা যেহেতু আমরা এ স্কোয়ারের মানও পেয়ে গিয়েছি, তো 3 ইন্টু এ স্কোয়ার করলে আমরা কিন্তু এটা জানি যে ম্যাট্রিক্সে যদি কোনো একটা একক মানে কোনো একটা ধ্রুব সংখ্যা ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ হয়, এটা নির্ণয়কের ক্ষেত্রে আলাদা, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি গুণ হয়, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামের প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি সারির প্রত্যেকটি ভুক্তির সাথে সেই সংখ্যাটা গুণ হয়ে যাবে। যেমন 3 যদি এই পুরো ম্যাট্রিক্সটার সাথে গুণ হয়, তাহলে এই 17 3 ইন্টু 3 হবে, 15 ইন্টু 3 হবে, 12 ইন্টু 3 হবে, 14 ইন্টু 3 হবে। নির্ণয়কের ক্ষেত্রে আবার তেমন না, নির্ণয়কের ক্ষেত্রে আলাদা নিয়ম, সেটা আমরা পরের দিন জানবো। তাহলে এটা আমরা কিন্তু জানছি যে আমরা কিন্তু যদি একটা ম্যাট্রিক্স থেকে যদি এ সমান হচ্ছে 1 2 3 4, তাহলে 3 এ সমান হবে হচ্ছে 3 ইন্টু 1 মানে 3, 3 দুগুণী 6, 3 3কে 9, 3 4 12, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সাথেই সেই সংখ্যাটা গুণ হবে। তাহলে এটা আমরা কিন্তু সবাই জানি। তাহলে এবার আমরা কি করব, যে এ কিউবের মান জানি, এ 3 স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু 3 প্লাস এ মানে এটা, আর টোয়াইস আই মানে কিন্তু 2 0 0 2, 2 ইন্টু 1 0 0 1, তার মানে টোয়াইস আই মানে হচ্ছে এটা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে সহজে আমরা মানটা চলে আসবে। আর ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা আগে করে নেব, সেটা হচ্ছে আমরা ক্রমটা কত সেটা আমরা চিহ্নিত করে নেব, যে আমরা আসলে এই ম্যাট্রিক্সটা আসলে যেটা রেজাল্টেন্টটা আসবে সেটার আসলে ক্রমটা কত। যে এখানে যেমন হচ্ছে 2 ইন্টু এখানে 2/2 2/2 2/2 ইন্টু 2/2, তো এই 2 হচ্ছে মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে ম্যাট্রিক্সটা নির্ণয় করা সম্ভব। আর রেজাল্ট হবে এই 2 ইন্টু এই 2, তার মানে ম্যাট্রিক্সের রেজাল্টটা আসছে কিন্তু 2/2। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণনের নিয়ম। আশা করি একটু হলেও বোঝাতে পেরেছি। আর যদি আমার কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে ধরিয়ে দিবে। আর এটাই। আর ম্যাট্রিক্সের আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে নির্ণয়কের ম্যাথগুলো নিয়ে হয়তো সামনে আসতে পারি। আর সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।